টুনটুনি পাখির বাসা বানানোর গল্প। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সবুজে ভরা এক নিঃশব্দ প্রান্তরে। রাতের শিশিরে ভেজা পাতাগুলো এখনও কাঁপছে হালকা বাতাসে। চারপাশে পাখিরা জেগে উঠলেও প্রকৃতি যেন একটু থেমে আছে, কারণ শুরু হতে চলেছে এক অসাধারণ গল্প। পাতার আড়াল থেকে দেখা দেয় ছোট্ট এক পাখি, টুনটুনি। দেখতে সাধারণ, আকারে ক্ষুদ্র, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির এক নিখুঁত স্থপতি। এই সময়টা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ আজ সে শুধু উড়ে বেড়াতে আসেনি, আজ সে তৈরি করতে চলেছে তার ভবিষ্যৎ। টুনটুনি পাখি বাসা বানায় এক বিশেষ কৌশলে। সে জানে ভুল জায়গায় বানানো বাসা মানেই বিপদ। শিকারি, ঝড় কিংবা ভারী বৃষ্টি সবকিছু মাথায় রেখেই সে বেছে নেয় উপযুক্ত স্থান। একটি চিকন ঝুলন্ত ডাল, মাটির অনেক ওপরে, মানুষের নাগালের বাইরে, এমন জায়গা যেখানে সহজে পৌঁছতে পারে না সাপ বা বেজি। এবার শুরু হয় উপকরণ সংগ্রহ। ঠোঁটে করে সে নিয়ে আসে শুকনো ঘাসের আঁশ, পাতার চিকন তন্তু, গাছের বাকলের সূক্ষ্ম অংশ, কখনো কখনো মাকড়সার জাল, যা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী আঠার মতো কাজ করে। প্রতিটি উপকরণ সে বেছে নেয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। খুব শক্ত হলে বাসা অস্বস্তিকর হবে, খুব নরম হলে ঝড়ে টিকবে না। এই সূক্ষ্ম ভারসাম্যই টুনটুনির প্রকৌশল জ্ঞান। প্রথমে সে তৈরি করে একটি ছোট্ট বৃত্তাকার কাঠামো। ডালের সঙ্গে জড়িয়ে জড়িয়ে ধীরে ধীরে বুনে চলে তার বাসার ভিত্তি। একটি ভুল গিঁট মানেই পুরো কাঠামো ভেঙে পড়তে পারে। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে এই কাজ। রোদ বাড়ে, আবার কমে, কিন্তু টুনটুনি থামে না। প্রকৃতি তাকে সময়ের হিসেব শেখায়নি, শুধু টিকে থাকার শিক্ষা দিয়েছে। বাসার আকার ধীরে ধীরে স্পষ্ট হয়। এটি গোলাকার, থলির মতো ঝুলন্ত। ওপরের অংশ বন্ধ, নিচের দিকে একটি ছোট্ট প্রবেশপথ। এই নকশা কাকতলীয় নয়। বৃষ্টি হলে পানি গড়িয়ে পড়ে যায়। শিকারী পাখির জন্য ভেতরে ঢোকা কঠিন হয়। ভেতরের অংশ সে বানায় আরও নরম করে। তুলোর মতো তন্তু, নরম ঘাস, কখনো ফুলের পাপড়ি। কারণ এখানে জন্ম নিবে নতুন প্রাণ। এই বাসা শুধু আশ্রয় নয়, এটি একটি নার্সারি। এখানেই ডিম ফুটবে, এখানেই ছানারা প্রথম দেখবে পৃথিবী। কখনো হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। বাসা দুলে ওঠে, কিন্তু ভেঙে পড়ে না, কারণ টুনটুনির বাসা শক্ত কিন্তু নমনীয়। প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং তার সঙ্গে মানিয়ে নেওয়ার এক নিখুঁত উদাহরণ। দিনের পর দিন পরিশ্রমের পর অবশেষে বাসা প্রায় সম্পূর্ণ। টুনটুনি কিছুক্ষণ দূরে বসে তাকিয়ে দেখে, যেন নিজের কাজ নিজেই যাচাই করছে। এটি নিখুঁত কিনা, নিরাপদ কিনা, তার ভবিষ্যৎ পরিবারের জন্যে যথেষ্ট কিনা। এই ছোট্ট পাখির কাছে এই বাসাই তার পৃথিবী। মানুষ ইট পাথরে ঘর বানায়, নকশা আঁকে, হিসেব করে, কিন্তু টুনটুনি শেখে মায়ের কাছ থেকে, আর শেখে প্রকৃতির নিয়ম মেনে। কোনো স্কুল নেই, কোনো বই নেই, তবুও তার কাজ নিখুঁত। সূর্য পশ্চিমে হেলে পড়ে, আলো ধীরে ধীরে নরম হয়। বাসাটি দুলছে বাতাসে, একটি সম্পূর্ণ শিল্পকর্মের মতো। টুনটুনি আবার ফিরে আসে বাসার ভেতরে। আজকের কাজ শেষ, কিন্তু জীবনের গল্প এখানেই শেষ নয়, কারণ খুব শিগগিরই এই ছোট্ট বাসার ভেতর শুরু হবে নতুন জীবনের কোলাহল। ডিম ফুটবে, ছানারা ডাকবে, আর এই নিঃশব্দ শিল্পী আবার প্রমাণ করবে, আকারে ছোট হলেও প্রকৃতির সেরা নির্মাতাদের একজন এই টুনটুনি পাখি। প্রকৃতির এই নীরব গল্পগুলোই আমাদের শেখায়, বেঁচে থাকার জন্য শক্তি নয়, প্রয়োজন বুদ্ধি, ধৈর্য আর প্রকৃতির সঙ্গে একাত্মতা।